বন্ধুরা, যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, সেটা মেডিকেল ট্রিটমেন্ট হোক কিংবা ভ্রমণের জন্য কিংবা আপনি যদি দেশের বাইরে কোনো জায়গায় কাজ করতে যেতে চান, সেক্ষেত্রে আমরা জানি আমাদের পাসপোর্টটা খুব জরুরি দরকার। সো পাসপোর্ট, এখন আগে হাতে লেখা পাসপোর্ট ছিল, তারপরে মেশিন রিডেবল পাসপোর্ট আসলো, এবং বর্তমানে যে পাসপোর্টটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ই পাসপোর্ট। সো ই পাসপোর্টের অনেকগুলা সুযোগ সুবিধা আছে। তো এক্ষেত্রে আমি কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব দিব, তারপরে আপনাদেরকে ই পাসপোর্টের যে গভর্নমেন্টের পোর্টাল, সেই পোর্টাল ভিজিট করাবো, তারপরে বাকি কথাগুলো বলবো। সো যাদের কাছে হাতে লেখা পাসপোর্ট এখনো আছে, তারা আপনারা যেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারেন, কারণ ওটা মেয়াদ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। সো এক্ষেত্রে এর জন্য কোনো জরিমানা হবে না। জাস্ট হচ্ছে কি আপনি ই পাসপোর্টের যে মেয়াদ, ই পাসপোর্টের যে চার্জ আছে, সেই চার্জ অনুযায়ী আপনি অ্যাপ্লাই করলে হবে, রি ইস্যু করলে হবে। এরপর আসেন এমআরপি। যাদের কাছে এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট আছে, তারাও আপনারা মেয়াদ অলরেডি চলে গেছে অনেক বছর আগে, আপনি ভাবতেছেন যে জরিমানা দেওয়া লাগতে পারে, জরিমানার ভয়ে পাসপোর্ট করতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনিও সেম কাজটাই করতে পারেন। আপনি নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। এখানে কোনো জরিমানার কোনো ইস্যু নাই। জাস্ট ই পাসপোর্টের যে গভর্নমেন্ট চার্জ আছে সেটা হচ্ছে 45 পৃষ্ঠা কিংবা 64 পৃষ্ঠা, এই অনুযায়ী 5 বছর কিংবা 10 বছর মেয়াদ, এই অনুযায়ী আপনার গভর্নমেন্ট ফিটা আসবে, সেই অনুযায়ী আবেদন করতে পারেন। এবার আসেন, আপনি পাসপোর্টটা কোথায় গিয়ে আবেদন করবেন, এবং আজকে আমি আবেদনের কোনো প্রসেস দেখাবো না। এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, তারা আবেদন করতে পারেন না। আপনি মাইক্রো সলিউশন 360 এর মাধ্যমে পাসপোর্টের আবেদন করতে যাচ্ছেন, সহযোগিতা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমাদের সহযোগিতাটা নিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা দিতে পারছেন, সেই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার আবেদন যে প্রসেস, গভর্নমেন্ট যে পোর্টালটা আছে, সেই পোর্টালে, এই পোর্টাল যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, passport.gov.bd, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একদম বিস্তারিত কাজটাই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সো আগে আপনারা একটু দেখে নিই। যেখানে দেখেন কয়েকটা ধাপ আছে এই ওয়েবসাইটটার। সো এখানে দেখেন পাঁচটা স্টেজে কিন্তু এই পাসপোর্টটা পেয়ে থাকি আমরা যদি এটা বাংলা করে নিতে পারবো, যে বাংলা ক্লিক করলাম, বাংলা দেখেন এখানে পুরাটাই কিন্তু বাংলায় এখানে দেওয়া আছে। পাসপোর্টের ফি কেমনে দেওয়া হবে, বিস্তারিত ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তারপরে এখানে নির্দেশনাগুলো দেওয়া আছে। সো এখানে দেখেন পাসপোর্ট করার জন্য টোটাল এখানে কম বেশি প্রায় 23টা নির্দেশনা দেওয়া আছে। আমরা এখানে বাংলা করা আছে, আপনি মোবাইল থেকে ভিজিট করে আপনি এটা দেখে নিতে পারেন। এবার আসেন পাসপোর্ট ফিস, যেটা খুব ইম্পর্টেন্ট। সো পাসপোর্ট ফিস সংক্রান্ত যে জিনিসটা আমরা বলবো, এটা কিন্তু লাস্ট আপডেট হচ্ছে 14 মার্চ 2022। সো এখানে দেখেন একটা জিনিস, আপনার যদি বাংলাদেশের অভ্যন্তরের ক্ষেত্রে পাসপোর্টে 15% ব্যাট সহ পাসপোর্ট করতে চান, 48 পৃষ্ঠা, আমি সরি একটু আগে বলেছিলাম 45 পৃষ্ঠা, এটা আমার ভুল হয়েছে। সো 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদি আপনার যেটা আছে নিয়মিত যে বিবরণ, সেটা হচ্ছে 4025 টাকা। জরুরি যদি চান আপনি 6325 টাকা এক্সপ্রেস, এবং অতীব জরুরি হচ্ছে 8625 টাকা। এই সব কিছু কিন্তু পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে। তারপরে আসেন 48 পৃষ্ঠা এবং 10 বছর মেয়াদি যেটা আছে, সেটা হচ্ছে 5750 টাকা। জরুরি বিতরণ হচ্ছে গিয়া 8050 টাকা, এবং হচ্ছে গিয়ে অতীব জরুরি বিতরণ হচ্ছে 10350 টাকা। সুপার এক্সপ্রেস ডেলিভারি বা এক্সপ্রেস ডেলিভারি যেটা আমরা বললাম 8050 টাকা। এবার যদি 64 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদে আসি, তাহলে দেখেন নিয়মিত বিতরণ হচ্ছে 6325 টাকা, জরুরি বিতরণ 8625 টাকা, এবং অতীব জরুরি বা সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 12075 টাকা। এবং 64 পৃষ্ঠা 10 বছর মেয়াদ যদি হয়, তাহলে নিয়মিত হচ্ছে 8050 টাকা, অতি জরুরি বিতরণ হচ্ছে 10350 টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি বা অতীব জরুরি হচ্ছে 13800 টাকা। এইটা হচ্ছে বন্ধুরা এই যে আমরা চারটা 1 2 3 4টা যে ধাপ আছে, 48 পৃষ্ঠা 5 বছর, 48 পৃষ্ঠা 10 বছর, 64 পৃষ্ঠা 5 বছর, 64 পৃষ্ঠা 10 বছর, এই ধাপগুলার এই যে টোটাল আপনার বললাম আমি বা দেখালাম, এখান থেকে এটাই হচ্ছে ফি। এর বাইরে কোনো কাউকে দালাল ধরা লাগবে না। আপনার যদি কাগজপত্র সবকিছু ঠিক থাকে, আপনি অনায়াসে পাসপোর্ট পেয়ে যাবেন। এবং কিন্তু আপনি যদি ভুলভাল আবেদন করেন, বর্তমান ঠিকানা জায়গায় স্থায়ী ঠিকানা লাগান, স্থায়ী ঠিকানা জায়গায় অস্থায়ী ঠিকানা কোনোভাবে লেগে যায় বা কোনো ধরনের ভুল হয়, তাহলে আপনি ফাঁসছেন। এবং এই পাসপোর্ট সিস্টেমেটিক্যালি চেক হয়, সফটওয়্যারটাকে চেক করে। সো আপনি সহজে পাসপোর্ট পাবেন না। সেই জন্য আবেদনটা নির্ভুল, খুব জরুরি। এখানে দেখেন আরো কিছু যে মার্কিন ডলারে কিছু জিনিস দেওয়া আছে। বিদেশে বাংলাদেশি মিশন হতে আবেদন ক্ষেত্রে শ্রমিক ও ছাত্র যেটা হবে, বিদেশ থেকে আবেদন করলে এই পরিমাণ অর্থ খরচ হবে, সেটাও এখানে দেওয়া আছে। সো এখানে দেখেন আপনি এখান থেকে চেক স্ট্যাটাস, এখান থেকে কিন্তু পাসপোর্টের চেক স্ট্যাটাসটা করতে পারবেন। সো এইটা হচ্ছে টোটালি
এই epassport.gov.bd বা গভর্নমেন্টের পোর্টাল, সেটার হচ্ছে গিয়ে আপনার সিস্টেম। তো বন্ধুরা, একটা অ্যাকাউন্টের এগেইনস্টে 6টা পাসপোর্টের আবেদন করা যাবে পরপর, আর এটা হচ্ছে মোটামুটি বিষয়। সো আপনার ফ্যামিলিতে যদি 6 জন থাকে তাহলে 6টা পাসপোর্ট একটা না একটা অ্যাকাউন্ট থেকে করা যাবে। সো এটা হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। যদি আপনার ই পাসপোর্টের দরকার হয় সেক্ষেত্রে আপনি যে আবেদনের যে সহযোগিতাটা সেটা এবং টোটাল বিষয়টা আমরা এখান থেকে মাইক্রো সলিউশন 360 মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদনের সহযোগিতা আপনারা করে দিব। এটা হচ্ছে বিষয়। সো বন্ধুরা ভালো থাকবেন। যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, অনেকে ই পাসপোর্ট নিয়ে আমার কম বেশি 20টার উপরে ভিডিও আছে, তা আমরা অনেক সময় দেখি যে রাত 12টা 1টার সময় ফোন দেন। প্লিজ অফিসিয়াল টাইম যেটা নর্মালি একটা মানুষকে সকাল 10টা থেকে 10টার পরে এবং রাত 10টার পরে কাউকে ফোন দেওয়া উচিত না। যদিও এটা বলে ফেললাম, অবশ্যই কাজটা করবেন না। সো সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে ফোন দিবেন। সো ভালো থাকবেন বন্ধুরা, দেখাবো আরো নতুন কোনো সলিউশন নিয়ে। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।